দাঁড়িয়ে আড্ডা মারছিস কেন? ঘন্টা এখনো বাজেনি। কিন্তু ম্যাডামের ঘন্টা বেজে গেছে। ম্যাডাম টুনটুনির বয়স কত জানিস? 36 বছর। আর যে পোশাক পরে আসে মনে হয় কচি একেবারে বয়স একেবারে 16। যেন আরে সেটা ম্যাডামের ব্যাপার। আরে ম্যাডামের কথা কইতে গিয়া চুপ মেরে গেলি কে? চুপ কর। ম্যাডাম কেমন টুনটুনি পাখির মতো কথা কয়, লজ্জায় আমার মাথা কেটে জানিস ওই স্কার্ট পরা ম্যাডামকে সবাই নাম দিয়েছে টুনটুনির ছাও। চুপ করবো কেন? আমরা কি ম্যাডামকে ভয় পাই নাকি? ম্যাডামের সাইজ দেখে উনারে আমার ম্যাডাম কইতে ইচ্ছাই করে না। কি এত বড় কথা আমার নামে আজে বাজে মন্তব্য করা হচ্ছে? না না ম্যাডাম, মন্তব্য না, আমরা আপনার প্রশংসা করছি। ম্যাডাম আপনি তো আমাদের আদর্শ ম্যাডাম। আপনার মতো সুন্দরী ম্যাডাম শহরের আর কোনো কলেজে? ম্যাডাম আপনাকে স্কার্ট আর টপসে যা লাগছে না, একেবারে দারুণ। তুমি বেশি বেশি বলছো। এত বেশি বললো না তো। যাও এখন ক্লাসে যাও। আসি, বাই। বাবা কোন চড়ুই পাখির মতো কখন এসে পিছে খাড়াইছে টেরই পাই না। চুপ শালা। তোদেরকে আমি এত করে বোঝাতে চাইলাম ম্যাডাম পেছনে, আর তোরা বক বক করেই যাচ্ছিস। যত পাম্পটি আছে হ্যাঁ। সবই তো ম্যাডামকে দিয়ে ফুলিয়ে দিলে। বিউটিফুল। বাকবাকুম, ওদিকে তাকিয়ে কোনো লাভ নাই দোস্ত। রাজু, ইউর গুড নেম? আরে শুনুন মিস লাইলি। আচ্ছা আচ্ছা, লাইলি না হন জ্যোৎস্না, সালেহা, মালেহা, এই জাতীয় একটা কিছু হবে। শাট আপ। এরকম জঘন্য নাম আমার না। তোমার সুন্দর নামটা জানতে চাই মিস বিউটিফুল। নাম দিয়ে তোমার কোনো কাজ নেই মিস্টার খ্যাত। কারেক্ট। আরে শেক্সপিয়ার বলেছেন, নামে কি আসে যায়। থাক, নাম না বলো, বন্ধু তো হতে পারি। তুমি কলেজে প্রথম এসেছো, আমি তোমার বন্ধু হতে চাই মিস বিউটিফুল। আজে বাজে কোনো ছেলের সাথে আমি বন্ধুত্ব করি না মিস্টার খ্যাত। ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। বাকবাকুম, বাকবাকুম। আরে তখনই কইছিলাম ওই মায়ারে তুই খাঁচাই বন্দি করতে পারবি না। এখন ইনস্টাল্ট হইলি তো। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আধুনিকতা ও নারী স্বাধীনতা নিয়ে। এই সম্পর্কে ইউ বলো, আধুনিকতা ও নারী স্বাধীনতা সম্পর্কে তোমার কি মতামত? এই আধুনিকতার যুগে নারী স্বাধীনতা অপরিহার্য। নারীকে পুরুষ শাসিত সমাজে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়। এই আধুনিক সমাজে তা চলতে দেওয়া যায় না। মনে হয় পল্টন ময়দানে ভাষণ দিচ্ছে। বিউটিফুল। আর বলো, নারী এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এই কাপড় পরতে পারবে না, ওখানে যেতে পারবে না। এই কেমন রেওয়াজ? অথচ আল্লাহ নারী পুরুষ সবাইকে একভাবে সৃষ্টি করেছেন। নারী একটু হাতা কাটা জামা পরলেই পুরুষের চোখ কপালে উঠে যায়। নারী একটু শর্ট স্কার্ট পরলেই পুরুষেরা ঘামাতে শুরু করে। নারী একটু ফ্যাশন করলেই পুরুষেরা বলে গেল গেল, সমাজ গেল। খুব ভালো বলেছো। না ম্যাডাম, মোটেও ভালো বলেনি। রাবিশ।
আমরা নারীদের সম্মান করি, নারীদের পেটে আমাদের জন্ম, তারা আমাদের মায়ের জাতি, প্রণাম করি, কিন্তু নারীদের গায়ে বিন্দু মাত্র আঁচ লাগতে দেই না, তাদের সম্মানের সাথে ঘরে বসিয়ে রাখি। কিন্তু বর্তমান সমাজের আধুনিক নারীদের সেটা পছন্দ না। নারী দেহ প্রদর্শনে কোনো সৌন্দর্য নেই ম্যাডাম, ঢেকে রাখার মধ্যেই আছে শালীনতা। আধুনিকতার নামে এই নগ্নতা চলতে দেয়া যায় না। নারীকে নারী সাজেই ভালো লাগে, পুরুষের সাজে তাদেরকে মানায় না, যেমন কাকের মুখে কোকিলের ডাক মানায় না। সুন্দর প্রকাশের মাঝে কোনো অশালীনতা নেই। যারা অসুন্দর তারাই এসব কথা বলেন, নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চান। না না মিস বিউটিফুল, পুরুষেরা নারীকে ঘরে বন্দি করে রাখতে চায় না, ভালোবাসায় বন্দি করে রাখতে চায়। ঘন্টা বেজে গেছে, ক্লাস আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে, বাই। মাইয়া মানুষের এত রাগ থাকা ভালো না, একটু রাগ কমিয়ে হেসে থাকা মিস বিউটিফুল। বাদর দেখলে কারো হাসি আসে না, রাগী হয় মিস্টার খ্যাপ। বিউটিফুল। কোন ও তোকে বাদর বলে গেল আর তুই কইলি বিউটিফুল? আমার নাম রাজু, আমি হারতে শিখিনি, জয় করতে শিখেছি। ওর ভালোবাসা আমি জয় করে নেবই। না মিস্টার খ্যাপ, মিস্টার ছোট লোক, ক্লাসে তুমি আমাকে যেভাবে অপমান করেছো তার উচিত শিক্ষা তোমাকে দেবই। নাম আমার ইভা। বিউটিফুল। এখানে কি চাও? দেখছো না ফাংশনের জন্য আমরা নাচ প্র্যাকটিস করছি। তাই তো দেখতে এলাম। কিন্তু তুমি যেভাবে নাচছো এটাকে নাচ বলে না, ফিজিক্যাল এক্সারসাইজ বলে। ও, তুমি আমার সাথে নাচের চ্যালেঞ্জ করতে এসেছো? এই, আমাদের সাথে নাচের চ্যালেঞ্জ করতে এসেছে। মেয়ে মানুষের সাথে আমি চ্যালেঞ্জ করি না। তারপরও আমি বলতে চাই, তুমি যেভাবে নাচছো এটাকে নাচ বলে না, পিটি বলে। পিটি। শাট আপ। কথায় বলে মুরগি নাকি তার বাড়িতে বেশি কক কক করে। আমগো দোস্তের লগে নাইচা কিন্তু তুমি পারবা না। ওনার দোস্ত নাচবে আমার সাথে। এই যে মিস্টার খ্যাপ, আমার নাচের সাথে তাল মেলাতে গেলে মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়ে যাবে, কোমর বেঁকে যাবে। চাপাবাজি রেখে এবার নাচ শুরু করো। ঠিক আছে, শুরু হোক নাচ। তখনই বলেছিলাম পারবে না মিস্টার ক্যাপ।
खबर दे रटिए दे नाचते गিয়ে নাচনে वाली পেল্টু মেরেছে সে বড় দেমাগি একটুই আছে পদ রাগি চেহারা কেন মাশাআল্লাহ নজর কেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाली পেল্টু মেরেছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाली আরে পেল্টু মেরেছে আমরা হলাম গরিব গরিব দিন আনি দিন খাই বড় লোকের মেয়ে আসে কত যে বড়া আমরা হলাম গরিব গরিব দিন আনি দিন খাই বড় লোকের মেয়ে আসে কত যে বড়া দেখতে হোক না সে গোলাপ মুখে পাগলের প্রলাপ চলতে গিয়ে মুরগির সে আন্ডা পেরেছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाले পেল্টু মেরেছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाले পেল্টু মেরেছে ওরে বাবা তেজে থোড়া চাপনা কান লাগিলে রেগে গেলে সাপের মতো করে সে ফুসফুস খোদার কসম রাগলে তারে লাগে বড় জোশ রেগে গেলে সাপের মতো করে সে ফুসফুস খোদার কসম রাগলে তারে লাগে বড় জোশ একটা পেতাম যদি চান তবে হতো যে রোমান তোকে প্রেমের পালপিটিশন শুধুই বেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाली পেল্টু মেরেছে সে বড়ই দেমাগি একটু আছে বদরাগি চেহারা কেন মাশাআল্লাহ নজর কেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाली পেল্টু মেরেছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाली পেল্টু মেরেছে চাইলাম জল পাইলাম শরবত তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি, এবার বলো আমাকে কবে বিয়ে করবে? বিয়ে? আমি বিয়ে করব তোমাকে? ছি 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 ছি। কি সব নোংরা কথাবার্তা বলছো তুমি? নোংরা কথা নয়, বিয়ে হচ্ছে পবিত্র কথা। তুমি আমার সর্বনাশ করেছো, এবার বিয়ে করে সর্বনাশের হাত থেকে আমাকে আরে খাজা তুই খবর কি? একটা জব্বর খবর দিতে এলাম। কলেজে একটা নতুন মাই আইছে। বলিস কি তুই? নাম কি? ইভা। ইভা ভা ভা ভা। চাইলাম জল পাইলাম শরবত, তাহলে তো ইভা শরবত খেয়ে দেখতে হয়। ববি তুই যা, আমি একটু ইস্যু করে আসি। আচ্ছা তুই যা। শোন, আপনি মহিলা টয়লেটে ঢুকেছেন কেন? এটা মহিলা টয়লেট, আর এটা তো পুরুষ। এই কি ব্যাপার? হ্যাঁ,
দেখুন না উনি মহিলা টয়লেটে ঢুকে বসে আছে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার আরে করব। না না, দেখো প্লিজ, আরে এটা তো মহিলা টয়লেট, পুরুষ টয়লেটই ছিল। দেখো প্লিজ, এটা তো পুরুষ টয়লেট। হ্যাঁ, পুরুষ টয়লেট। হ্যাঁ, আপনার চোখ দুটি কি অন্ধ মিস্টার খ্যাপ? সাইনবোর্ডটা দেখেননি? আমি তো হ্যাঁ, দেখবেন কি করে? আপনি তো মিস্টার খ্যাপ, আপনার স্বভাব চরিত্রটা এমন। আপনি এত জঘন্য চরিত্র, আরে তুমি নোংরা চরিত্রের ছেলেপেলেরা কলেজে থাকলে এই কলেজে লেখাপড়া করা যাবে না। এই চল প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেই। শুনুন, শাট আপ। হোয়াট? কি বলছো তোমরা? জি স্যার। রাজু, ছি 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 ছি, এসব কি? স্যার চুপ! এটা কলেজ, নোংরামি করার জায়গা নয়। এখানে মানুষ গড়া হয়। তোমার এই নোংরা স্বভাব চরিত্রের জন্য আমার কলেজের পরিবেশ নষ্ট হোক, এটা আমি কিছুতেই হতে দেব না। শোনো রাজু, প্রথমবারের মতো বলে তোমাকে ক্ষমা করে দিলাম। ফার্দার তোমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে তোমাকে আমি কলেজ থেকে বহিষ্কার করব, সেই সাথে পুলিশে হ্যান্ড ওভার করবো। কথাটা মনে রেখো। নাও গো আউট। যাও, তোমরা ক্লাসে যাও। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই চল স্যার। মিস্টার খ্যাপ, মিস্টার খ্যাপ, মিস্টার খ্যাপ, মিস্টার খ্যাপ, মিস্টার। এই দেখ, এই যে টাই লোকে পরে জামার উপরে, আর তুই গলায় দড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার নাক চুল সব কাটা যাচ্ছে। তুই হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে চাস, ভালো কথা, কিন্তু হাসান চৌধুরী মেয়ে রাজি হবে তো? হবে কি হবে না তা আমি জানি না, তবে ইভাকে আমি চাই। আরে বাবা, আমিও তো তাই চাই। হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে পারলে রাজকন্যা পাবি, সেই সাথে রাজত্ব। ওর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হব আমরা। কালই আমি হাসান চৌধুরীর কাছে প্রস্তাব নিয়ে যাব। হোয়াট? তোর সাহস তো কম নয়? একটা চরিত্রহীন লম্পট ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস আমার কাছে, আমার মেয়ের জন্য? চৌধুরী ওর বন্ধু। আরে রাখ তোর বন্ধু। আমি আর সাদে গাড়ি তোকে ডাস্টবিন থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিলাম, তার মানে এই নয় যে তোর সাথে আত্মীয়তা করতে হবে। আমার ভাবতে অবাক লাগে, তোদের মতো ছোট বংশের ছোট জাতের লোকেরা কি করে অতীতকে এত তাড়াতাড়ি ভুলে যায়। চৌধুরী, গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না। আউট! ড্যাড, চুপ শুয়োরের বাচ্চা, তোর জন্য আমার মান সম্মানিত সব চলে গেছে। ড্যাড, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছো। বলবোই তো, তোর প্রেস্টিজ জ্ঞান যে এত টনটনা তা আমার জানা ছিল না। তুই এমন সুপুত্র আমার, যার সুগন্ধ হাসান চৌধুরী পর্যন্ত পৌঁছে গিয়েছে। তোর মতো লম্পট চরিত্রহীন ছেলের জন্য আজ আমাকে অপমান হতে হয়েছে। কি বলছো তুমি? হাসান চৌধুরী তোমাকে অপমান করেছে? শুধুই কি অপমান, কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধু তোর জন্যে, তোর মতো লম্পট চরিত্রহীন ছেলের জন্যে। Idiot! হাসান চৌধুরী, তুমি আমাকে চরিত্রহীন লম্পট বলেছো, আমার ড্যাডকে অপমান করেছো। আমি তোমার মেয়ের চরিত্রে এমন কলঙ্কের দাগ লাগিয়ে দেব যাতে কোনোদিন কোনো ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি না হয়। তখন বাধ্য হয়ে ইভাকে তুলে দিতে হবে আমার হাতে। হ্যাঁ, না না, যেদিন তোকে টিচ করেছিলাম তুই আমাকে থাপ্পড় মেরেছিলি, আবার তোর বাপকেও বলে দিয়েছিস। ছি, তোর বাবা আমার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে চরিত্রহীন লম্পট উপাধি দিয়েছে। আমি কত বড় চরিত্রহীন লম্পট তা তুই এখন হাড়ে হাড়ে টের পাবি। হাট! সেদিন তোর বা গালে থাপ্পড় মেরেছিলাম, শিক্ষা হয়নি। আজ তোর ডান গালে থাপ্পড় মেরে শিক্ষা দিলাম। আর কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না দিস।
না না বেবি, এ থাপ্পড়ের মজা না নিয়ে তুমি যেতে পারবে না। তুমি এতগুলো ছেলেমেয়ের সামনে আমাকে অপমান করলে, আমিও সবার এই, শালা! এই, দাঁড়া! এই, দাঁড়া বলছি! রাজু, রাজু সর্বনাশ হয়ে গেছে। ইভাকে ড্যানি তুলে নিয়ে যাচ্ছে, ওকে বাঁচা। তুলে নিলে আমার কি? আমি কেন ওকে বাঁচাবো? ও আমার কে? ও তোর কেউ না, কিন্তু ইভা এই কলেজেরই ছাত্রী। তুই কি চাস আমগো সবার চোখের সামনে ওর ইজ্জত নষ্ট হয়ে যাক? তুই কি চাস তোর ভালোবাসার ইভারে একটা হাই না ছিঁড়ে ছিঁড়ে খাক? তুই মুখে না কইলে কি হইব, অন্তরে তুই ঠিকই ইভারে ভালোবাসোস। তুই কি চাস তোর ভালোবাসার ফুল নষ্ট হয়ে যাক? পাইলাম জল, পাইলাম শরবত। কিন্তু শরবত আমি খাবই। আরে শোন না, তোকে আমি দেখে নেবো, কথা মনে রাখিস। চল। শালা। রাজু, সরি রাজু, আমি তোমাকে অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আমার কর্তব্য পালন করেছি, আর কিছু? রাজু, আমি জানি তুমি আমার উপর প্রচন্ড রাগ করে আছো। রাগ? কিসের রাগ? আমি গরিব, আমি ছোট লোক, আমি খ্যাত, আর তুমি বড় লোক। তোমার উপর রাগ করবো কোন অধিকারে? যদি বলি ভালোবাসার অধিকারে। হ্যাঁ? ভালোবাসা? এই, তোমরা সবাই শোনো, ভাই সবাই শোনো, ম্যাডাম বলে ভালোবাসার অধিকারে রাগ করতে। আরে তোমাদের মতো বড় লোকদের ভালোবাসা তো পুতুল খেলার মতো, যখন ইচ্ছে হয় ভালোবাসো, আবার যখন ইচ্ছে হয় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। রাজু, আমাকে তুমি সবার মতো এক পাল্লায় ওজন করো না, আমি আর 10টা মেয়ের মতো নই। প্লিজ রাজু, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি গরিব, আমি খ্যাত, আমাকে তুমি কেন ভালোবাসবে? ইজ ইট পসিবল? এটা সম্ভব না। সবই সম্ভব রাজু, তুমি গরিব, তুমি খ্যাত হতে পারো, কিন্তু তোমার মন অনেক বড়, সে প্রমাণ আমি পেয়ে গেছি। আই লাভ ইউ রাজু। শোনো মিস বিউটিফুল, এসব আবেগের কথায় গরিবদের মন ভরে না। তুমি আসলে খুশি হব। রাজু, আমাকে যদি তুমি ভালো নাই বাসবে, তাহলে আমার ইজ্জত বাঁচালে কেন? প্লিজ তুমি এখন যাও। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি। I hate you, I hate you, and I hate you. শোনো, এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটা শুনে নাও। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো, এই মুহূর্তে আমি জীবন দিয়ে প্রমাণ করে দেব যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ? কি বললে?
জীবন দিয়ে প্রমাণ করবে? তাহলে দাঁড়িয়ে আছে কেন মিস বিউটিফুল? যাও যাও, আরে যাও, জীবন দাও। বলা যত সহজ, জীবন দেয়া তত সহজ না মিস বিউটিফুল। ভাই সাহেব, ও নাকি ভালোবাসার জন্য জীবন দেবে। তা দাঁড়িয়ে আছো কেন মিস বিউটিফুল? আরে যাও, আহা যাও না, লক্ষ্মী মেয়ের মতো জীবনটা দিয়ে দাও। আহা যাও না। রাজু, ওকে ফেরা, ও খুব জেদি মেয়ে, তুই না ফেরালে ও কিন্তু সত্যি সত্যি জীবন দিয়ে দেবে। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। এই বুকের মধ্যখানে তুমি রয়েছো সেখানে, হৃদয় শুধু তোমার জন্য, অন্য কারো নয়। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। দুই নয়নে হাসি হব মুখে, আমায় তুমি পাবে তোমার সকল দুঃখ সুখে। নিঃশ্বাসেরই মতো আছো মিশে তুমি প্রাণে, তোমার পরে নেই তো কিছু জানে হৃদয় জানে। তোমার জন্য করি না তো কোনো কিছু ভয়, ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়।
তোমায় পাথর চোখে মরণ আমার হলে বিদায় দিও আমায় তুমি নিয়ে তোমার কোলে তোমার স্বপ্ন দেখে দেখে ফুরাবে সময় ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় এই বুকের মধ্যখানে তুমি রয়েছো সেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয় ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় ক্রাশ করে নিয়েছে, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। এই খাজা বল, রাজুর বাচ্চা কোথায় থাকে? মিল বেড়াকে নীল ব্যারাক। তুই? হ্যাঁ, তোকে ওয়ার্নিং দিতে এলাম। ইভার পথ থেকে তুই সরে দাঁড়া। ইভা আমার শরবত, আমি জল খাই না, শরবত খাই। আমি ইভাকে চাই, তুই ওর কাছ থেকে সরে যাবি, তা না হলে তোকে আমি কবরস্থানে দাফন করে দেবো। এই, দাফন করার তুই কে? আরে আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ কাউকে মারতে পারে না। আর একটা কথা শুনে রাখ, ইভা আমার ভালোবাসা। ইভার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। কি তুই আমার চোখ উপরে হলি? ভাইয়া, ভাইয়া ওকে ছেড়ে দে, ভাইয়া, ভাইয়া ওকে ছেড়ে দে। ছাড় আমাকে। রাজু, কি করছিস তুই? তুই আমার ছেলে হয়ে একটা মানুষকে মারছিস? বাবা ও মানুষ না, ও একটা জানোয়ার। আর জানোয়ারকে মারলে পাপ হয় না। হাত ছাড়, ছেড়বে না। মানুষ কখনো জানোয়ার হতে পারে না। যা, আমার বাবার জন্য আজকেও তুই বেঁচে গেলি। যাচ্ছি, তবে কথাটা মনে রাখিস। ভাইয়া, ভাইয়া, থাম রাজু, ভাইয়া, ওকে যেতে দে। এ কি রক্ত? ওরা মানুষ ভালো। দাঁড়া, আমি ডেটল তুলা নিয়ে আসি। হ্যাঁ, আরে এমন কিছু না, সামান্য একটু রক্ত। সে তো দেখতেই পাচ্ছি, কপাল কেটে রক্ত ঝরছে, বলে এমন কিছু না। এভাবে রক্ত নষ্ট করিস নে, রক্তের অনেক দাম বাবা, রক্তের অনেক দাম। বাবা, ওই সন্ত্রাসীরা যখন সারা দেশে রক্ত ছড়াচ্ছে, ওদেরকে প্রতিরোধ করতে হলে রক্তই ছড়াতে হবে। না না, রক্ত দিয়ে রক্ত বন্ধ করা যায় না। তার জন্য চাই ভালোবাসা, স্নেহ, মমতা। যারা বিপথে চলে গেছে তাদের ভালোবাসা দিয়ে পথে ফিরিয়ে আনতে হবে। যাও বাবা, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। হ্যাঁ, আজ দুজনে অ্যাবে। যাও বাবা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইস কতখানি কেটে গেছে। আস্তে। ভাইয়া, ইভাটা আবার কে? মানে ইভা, ইভা, ইভা একটা মেয়ে। বুঝেছি, আমার হবু ভাবি। তোর প্রপোজাল আমি একসেপ্ট করি। তোর ছেলে আকাশ বিদেশ থেকে এমবিএ করে ফিরে এলি, আমার মেয়ে ইভার সাথে তার বিয়ে দিয়ে দেবে। এতদিন আমরা বন্ধু ছিলাম, এখন থেকে বেয়াই হলাম। এবার বলো, মামুনি কোথায়? আরে কি করছো? এদিকে এসো। আর কিচ্ছু লাগবে না। Thank you. এসো। চুপসে লাগছে কেন?
চিৎকার করলি কেন? ফুপু, আমার রাজু হারিয়ে দেবে। আমি রাজুকে হারাতে দেব না, আমি রাজুকে হারাতে দেব না। রাজু হারিয়ে যাবে? কে রাজু? রাজু! ইভা, তুমি কাঁদছো? কি ব্যাপার ইভা? তুমি তুমি এমন কেন? কি হয়েছে তোমার? রাজু, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়ানক দুঃস্বপ্ন। আমি তোকে হারিয়ে ফেলেছি। আমি তোকে হারাতে দেব না রাজু, আমি তোকে হারাতে দেব না। তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। তুমি কেঁদো না ইভা, তোমার কান্না আমি সইতে পারি না। কথা দাও, যত কষ্টেই তুমি থাকো, তুমি কোনোদিন আমার সামনে কাঁদবে না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ইভা। প্লিজ তুমি কেঁদো না, প্লিজ তুমি কেঁদো না ইভা। লা 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 আহা হু লা 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 লা। চাইলাম জল, পাইলাম শরবত। সেদিন তোদের বাড়ি গিয়েছিলাম, তোর ভাই আমাকে রাম ধরাই দিয়েছিল। আজ তোর ইজ্জত নষ্ট করে তোর ভাইকে বুঝিয়ে দেব আমার সাথে টক্কর দেওয়ার পরিণাম এই হয়। আমার সাগর। আমি ভালোবাসি শুধু যে তোমায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়।
ভালোবাসার প্রিয়া। অন্তরে বাহিরে তোমাকে রাখি রে, দিনে রাতে থাকি আমি তোমারই আশায়। আমি ভালোবাসি শুধু যে তোমায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়। এই ঠিক 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 রটে গেছে সারা দুনিয়া। টিক 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 ঘরে বলে ঘন্টায় ঘন্টায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়। আমি ভালোবাসি শুধু যে তোমায়। আসলে আসুক না বাধা কোনো, ছিন্ন হব না তো আর কখনো। আসলে আসুক না বাধা কোনো, ছিন্ন হব না তো আর কখনো। প্রেম বিনে বাঁচি না, তাই কিছু বুঝি না, তুমি ছাড়া মনে রেখো বেঁচে থাকাটায়। আরে আমি ভালোবাসি শুধু যে তোমায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়। এই টিক 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 রটে গেছে সারা দুনিয়ায়, এই টিক 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 ঘড়ি বলে ঘন্টায় ঘন্টায়। আমি ভালোবাসি শুধু যে তোমায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়। হোয়াট? সাগর, এই কি বলছিস তুই? ওকে তুই ভালোবাসিস? ভাইয়া চুপ, একদম চুপ। ভালোবাসা? এই ভালোবাসা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? এই এই ছেলে, কি করো তুমি? জি ভাইয়া, পুলিশে চাকরি পেয়েছি, কাল ট্রেনিং এ যাব। কি পুলিশের চাকরি? তাও কাল আবার ট্রেনিং এ যাবে? আমার ইচ্ছে করছে তোমার দু গালে চাপটা কষে চড় মারি। ভাইয়া চুপ! ওই মুখে আমাকে ভাই বলে ডাকবি না। তোকে তোকে আমার ছোট বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। একজন আদর্শবান স্কুল মাস্টারের মেয়ে হয়ে তুই কিনা ভালোবাসিস এমন একটা ছেলেকে যার চালচুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এই তুই কি করে ভাবতে পারলি যেন তো না একটা ছেলেকে এনে বলবি আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর আমরা তো মেনে নেবো? ভাইয়া আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু সাগরকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না। কারণ সাগর যেন তেন নয়, সেও একজন স্কুল মাস্টারের ছেলে। আর শুনে রাখো, তোমরা মানো আর নাই মানো, আমি সাগরকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় আমি সাগরকেই করব। আমি বেঁচে থাকতে এ বিয়ে কোনোদিন হতে দেবো না। আর আমিও সাগরকে ছাড়া কাউকে বিয়ে করব না। করবি না? না, করব না। আরে আমি তোদের ভালোবাসার গভীরতা পরীক্ষা করছিলাম। সত্যি তোদের ভালোবাসা খুব গভীর। ভাইয়া সাগর, জি ভাইয়া, ট্রেনিং শেষ করে ফিরে এসো, লুনারও পরীক্ষা শেষ হোক। আমি বাবার সাথে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেব। সবই ঠিক আছে, কিন্তু তোমার বিয়ের আগে আমিও এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। বলে দিলাম। কেন কেন কেন? পারে আমি চলে গেলে তোমাদের দেখবে কে? সকালবেলা বাবাকে কে চা করে দেবে? ঠিক বলেছিস। তাহলে তো তোর একটা ভাবির ব্যবস্থা করতেই হয়। ইভা, হ্যাঁ ভাইজান, আমি ঠিকই বলছি। আপনি ইভার সাথে কথা না বলে বিয়ে ঠিক করে ভুল করেছেন। ভুল করেছি? আমার মেয়ের বিয়ে দিতে তার সাথে কথা বলতে হবে? তার মানে গরুকে জিজ্ঞেস করে হাল চাস? এসব কি বলছিস তুই? হ্যাঁ ভাইজান, আপনার মেয়ে শিক্ষিতা, যা কিছু করার মেয়ের সাথে আলাপ করেই করা উচিত, তা না হলে হিতে বিপরীত হতে পারে। বাবা, আরে ইভা, তোকে নিয়ে আমরা কথা বলছিলাম। আমাকে নিয়ে কথা বলছিলে? হ্যাঁ, তোর বাবা তোর বিয়ে ঠিক করেছেন তার বন্ধুর ছেলে আকাশের সাথে। আমার বিয়ে? হ্যাঁ, তোর সাদেক আলী আঙ্কেলের একমাত্র ছেলে আকাশের সঙ্গে। আকাশ আমেরিকা এমবিএ করছে। টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, বংশমর্যাদায় কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম নয়। আর আমি আমার মেয়ের জন্য
এইরকম একটা সুপাত্র নির্বাচন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। অথচ তোর ফুপু বলছে এ বিষয়ে তোর সঙ্গে কথা বলতে। বল মা, তোর মতামত কি? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস তুই? হ্যাঁ বাবা, ওই ছেলের নাম রাজু, আমার সাথে একই ক্লাসে পড়ে। হয়তো বংশমর্যাদা টাকা পয়সা আমাদের সমতুল্য নয়, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। দেখ মা, আমাদের যে ব্যবসা তার মধ্যে মন কোনো আইটেম না। আমাদের এই সোসাইটিতে সবাই যা জিজ্ঞেস করে তা হচ্ছে বংশমর্যাদা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। বংশমর্যাদায় আমাদের স্ট্যাটাসের মতো যদি সেই ছেলে না হয় তাহলে ওকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু বাবা, ওকে আমি ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। ভালোবাসা দুটি বোকা ছেলে মেয়ের বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি ওইসব ভালোবাসার প্যানপ্যানানি একদম পছন্দ করি না। কারণ ভালোবেসে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। তোর মতো বড় লোকের মেয়েদের হাত ধরে ভালোবাসার ফাঁদ পেতে অর্থ সম্পদ হাতে নিতে চায় ওইসব ফকিরের বাচ্চা। না বাবা, ও এরকম ছেলে নয়। আহা, তোর বোঝার এখনো বয়স হয়নি। এই বয়সে তোদের সবকিছু ভালো লাগে, কিন্তু এটা জীবন নয়। জীবনের অনেক সময় সামনে পড়ে আছে, সেগুলোকে সুন্দরভাবে সাজাতে হলে ভালোবাসাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু বাবা, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো, আমার বিশ্বাস ওকে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এত করে যখন বলছিস আজই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল। ও বাবা, ইউ আর গ্রেট। আমি এক্ষুনি যাচ্ছি। পথ চলতে গেলে মাঝে মাঝে পচা শামুকও পা কাটে, তাই বলে সেই শামুককে কেউ শোয়ার ঘরে সাজিয়ে রাখে না। ভালোবাসা দেখে আমার সবার হিংসা হইতেছে। ভালোবাসা বেশি লম্বা করতে নেই, তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ করে ফেলো। আমি বলি কি, ভালোবাসা কি এখনই বিয়েতে বেঁধে ওই যে নাম লই দিলে তো আয়া পড়ছে। রাজু, রাজু, বাবা তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছে। দোস্ত, তুই এখনই যা। ওই চল আমরা যাই। ববে, তো ডায়েরি। চলো চলো চলো। আর শোনো না, যাব, কিন্তু তোমার বাবা যদি তার ঐশ্বর্যের অহংকার আমাদের ভালোবাসা মেনে না নেয়? মেনে নেবে না মানে 100 বার মেনে নেবে। আমার বাবার প্রতি আমার সে বিশ্বাস আছে। তুমি যাবে না? না, লাইব্রেরিতে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। আরে আরে বাবা, যাচ্ছি। যাও না। দারোয়ান, ওয়াচম্যান, এই ছেলে ঢুকলো কি করে? জি, আমি রাজু। ইভা আমাকে আপনার ও, না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মেয়ের পছন্দ দেখে আছি না। তোমার মতো একটা ছেলেকে আমার মেয়ে কি করে পছন্দ করবে? কিন্তু কথায় আছে, এমন অনেক কিছু ঘটে যায় যা ভাবা যায় না, তাই ঘটেছে। আমার মতো সমাজের বিত্তশালী লোকের একমাত্র মেয়ে ইভা একটা থার্ড ক্লাস নিচু ছেলেকে ভালোবেসেছে, এটা আমাকে মেনে নিতে হবে। দেখো ছেলে, ভালোবাসা একটা পবিত্র নাম, অথচ তোমার মতো ছেলে এই নামকে কলঙ্কে ঢেকে দিয়েছে। তোমার এই পোশাক পরিচ্ছদ, বেশভূষায় এটাই প্রমাণ করে দিচ্ছে তুমি এ বাড়ির জামাই হবার যোগ্য নও। আমি তোমাকে টাকা অফার করে বলতে পারতাম, এই নাও টাকা, আমার মেয়ের জীবন থেকে সরে যাও। কিন্তু তুমি এতই নিকৃষ্ট শ্রেণীর লোক যে তোমাকে টাকা অফার করতে আমার বিবেকে পাচ্ছে। তুমি হয়তো অঙ্কের হিসাব মিলালে বুঝতে পারবে তোমার আর আমার ব্যবধান আকাশ আর পাতালের মতো। সুতরাং মাটিতে শুয়ে আকাশের চাঁদ দেখা ছেড়ে দাও, নইলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর কোনো দিন তুমি আমার মেয়ের সাথে মেলামেশার চেষ্টা করবে না। আমার মেয়ের মনে তুমি যে ভালোবাসার ফাঁদ পেতেছ তা আমি শেকড় শুদ্ধ উপরে ফেলে দিতে চাই। নাও গো এন্ড গেট স্টার চৌধুরী। এতক্ষণ আপনি অনেক কথা বলেছেন, আমি একটি কথারও জবাব দেইনি, কারণ আমি জানতাম আপনি আমাকে ডেকে এনে এই কথা আপনার মেয়েকে বলেছিলাম। হ্যাঁ, তোমার বাবার ঐশ্বর্যের অহংকারে উনি আমাদের ভালোবাসাকে মেনে নেবেন না, কিন্তু ইভা বিশ্বাস করেনি, কারণ আপনার প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা ভক্তি।
সে ভেবেছিল আপনি আমাদের ভালোবাসাকে সহজভাবে মেনে নেবেন। নো মিস্টার চৌধুরী, নো। আমার এখনো বলা শেষ হয়নি। আপনি যদি ভেবে থাকেন আপনার এসব কথায় আমি আমার ইভাকে ভুলে যাব, তাহলে ভুল করবেন মিস্টার চৌধুরী। শুনুন মিস্টার চৌধুরী, আপনার টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নেই। আমরা গরিব, আমাদের শুধু একটু ভালোবাসার প্রতি লোভ। আর সেই ভালোবাসা কোনো মূল্যে আপনি ছিনিয়ে নিতে পারবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? গুড বয়। রাজু, রাজু, রাজু দাঁড়াও। কি ব্যাপার, কোনো কথা না বলে চলে যাচ্ছে যে? আমাদের বিয়ের ব্যাপারে কি বললে? কি আর বলবে, কি আর বলবে? যা বলার তাই বলেছে। শোনো, এসব নাটক বুঝছু বুঝি না। তোমরা বাপ মেয়ে মিলে আমাকে নিয়ে যে নাটকের খেলা শুরু করেছো, তার পরিণাম কিন্তু ভালো হবে না। রাজু, কি সব বলছো তুমি? কিসের নাটক? নাটক নয় তো কি, নাটক নয় তো কি? তুমি তো জানোই আমি গরিব, ছোট লোক, খ্যাত। আর এই কথাগুলো তুমি অহরহ। রাজু, রাজু প্লিজ বলবে, কারণ বড় লোকেরা কোনো দিনই গরিবদের মানুষ বলে মনে করে না। কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি বাবার মতে সম্পূর্ণ বিরোধী। আমি তোমাকে ভালোবাসি। আমার এই হৃদয় শুধুই তোমার জন্য। তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমিও তোমার বাবাকে এই কথাটাই বলে এসেছি। এবার মন থেকে আমার ভাবতে অবাক লাগে, হাসান চৌধুরী মেয়ের পছন্দ দেখে সত্যি তোর পছন্দের তারিফ করতে হয়। আর নয়, এটা সম্পূর্ণ আলাদা। শুধুই মনের ব্যাপার আর ভালো লাগার ব্যাপার। আমি যে রাজুকে ভালোবেসেছি, তোমার মতো তার অর্থবিত্ত টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু বিশাল বড় একটা মন আছে, যা তোমাদের মাঝে নেই। চুপ কর। আমার স্ট্যাটাস, আমার সোসাইটি বলে একটা কথা আছে। কাল যখন সবাই জানবে কোটিপতি হাসান চৌধুরীর একমাত্র মেয়ে ভালোবাসে একটা রাস্তার ছেলেকে, তখন আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? শোন, আমি শেষবারের মতো বলছি, ওই ছেলেকে তুই ভুলে যা। না বাবা, রাজুকে আমি ভুলতে পারবো না। ওকে আমি ভালোবাসি, আর তাকে পাবার জন্য যদি তোমাকেও ভুলতে হয়, তবে আমি তাই করব। তবু রাজুকে ভুলতে পারবো না। তোকে ছোট রেখে তোর মা মারা যায়। কোনদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিবি, কিন্তু তুই আমার মেয়ে হয়ে আমাকে এত বড় আঘাত করতে পারলি? করবোই তো। আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলতে পারতে না। বুঝতে পারছি, তোকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে। আজ থেকে তোর সব বন্ধ। চল, আয়, আয়। আমি যাবো না। আয়। বাবা, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে, আমি যাবো না। আয় বলছি, আয়। বাবা, ছেড়ে দাও আমাকে। শোন, তোর বিয়ে আকাশের সাথে হবে। আজ আমি সাদেক আলীকে পাকা কথা দিয়ে দেবো। বাবা, 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 দরজা খোলো। এই যে দরজা খোলো। আসমা, তোকে বলে দিলাম, ও যেন কোনোভাবে বাইরে যেতে না পারে। কথাটা মনে রাখিস। ভাইজান, দরজা খোলো। হ্যাঁ হাসান, বল। আজই তোর ছেলেকে ফোন কর, 2-4 দিনের মধ্যে যেন ফিরে আসে। আমি তাড়াতাড়ি ওর সাথে ইভার বিয়ে দিতে চাই। আচ্ছা, ঠিক আছে। ও আর শোন, রাজু নামে একটা ছেলে আমার মেয়ের জীবনটাকে পিছিয়ে তুলেছে। তুই যেভাবে পারিস ওই ছেলের হাত থেকে আমার ইজ্জত বাঁচা। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। এই এটা তুমি? চাইলাম জল, পাইলাম শরবত। তুমি এখানে? তোকে চাই। সেদিন তোর ভাই, তোর প্রেমিক আমাকে মেরে শরীরে দাগ লাগিয়ে দিয়েছিল। আজ আমি তোর এই থাপ্পড়। আমি 12টা বাজাবো। আমার জন্য থাপ্পড়।
শোন, এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। লুনা, লুনা, এই দেখ তোর জন্য একটা লাল টুকটুকে লুনা, লুনা, ডাক্তার, ডাক্তার, কি হয়েছে? ডাক্তার, ডাক্তার, আমার বোনকে বাঁচান। আপনি শান্ত হন, আমার বোনকে বাঁচান ডাক্তার। এই ওকে ইমার্জেন্সি নিয়ে যাও। আপনারা থাকুন। ববি, ইভাকে খবরটা দে। আমার বোনের অবস্থা খুব খারাপ, আমি এখন তার সাথে দেখা করতে পারবো না। চিন্তা করিস না দোস্ত, আমি খবরটা দিয়ে দেবো। নে ইভা, খাবারগুলো খেয়ে নে মা, না খেলে যে তুই মারা যাবে। আমি কিচ্ছু খাবো না, ইভা, আমি মরে যেতে চাই, ইভা, আমি মরে যেতে চাই। ইভা, ববি, ববি তুমি এসেছো ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুইলা যাও। কি বলছো তুমি? আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোস্ত, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। ববি কি সব বাজে কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোস্ত ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে, আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আইছে, আমি নিজের চোখে দেখে এলাম। ববি তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা, ফুপু, ফুপু আমাকে একটু যেতে দাও প্লিজ, ফুপু আমাকে একটু যেতে দাও। ঠিক আছে, যা। চলো। ডাক্তার সাহেব, আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি? এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না, আমি করতে পারবো না। শুনলা তো? চলো। ডাক্তার সাহেব, ওনার পেশেন্টের কি হয়েছে? মেয়েটা রেপ হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে পুলিশ কেস করতে চাচ্ছে না। পুলিশ কেস করলে সব ফাঁস হয়ে যাবো, তাই করতে চাচ্ছে না। ইভা শোন, ইভা, এসব তুই কি করছিস? থাম, আর শান্ত হ। সব শেষ হয়ে গেছে। শোন, আমার সব শেষ হয়ে গেছে। আমি দেখছি। কি হলো আসমা, ইভা খেয়েছে? না ভাইজান, মেয়েটা কিছু খায়নি। এভাবে না খেয়ে থাকলে ইভা বাঁচবে না। ইভার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটা সারাদিন কাঁদছে, কিছুই খায়নি। ওর একটা কিছু হয়ে গেলে তখন আর আপনার আফসোসের সীমা থাকবে না ভাইজান। কি নেই আপনার? একটা মাত্র মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে। এসব কার জন্যে? সবই তো মেয়েটার জন্যে। হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়ে ফির অন্ধকারে ঘুমে ঘুমে কাঁদছে, আর আপনি বাবা হয়ে কি করে তা সহ্য করছেন? আমার এসব সহ্য হচ্ছে না, আমার এসব সহ্য হচ্ছে না। না, আমার মেয়ে না বাঁচলে এই টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি হবে? আমার একটা মাত্র মেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না।
আমি ইভার ইচ্ছা মতোই তার পছন্দের ছেলের হাতে তাকে তুলে দেব। ইভার সুখে আমার সুখ। মা ইভা, বাবা, বাবা, মা ইভা, তুই কাঁদিস না। আমি তোর সাথে রাজু। না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান, চরিত্রহীন লম্পট। ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু? হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছিল আকাশকে বিয়ে করবো, আকাশকে বিয়ে করবো বাবা। ভাইয়া, লুনা, ভাইয়া, লুনা, বল, বল কে তোর সর্বনাশ করেছে? বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভাইয়া, ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল, বল কে তোর সর্বনাশ করেছে? আমি ঠিক চিনতে পারিনি। ও মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। কি হয়ে গেল রাজু? কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি। আমার ঘরে এত বড় দুর্ঘটনা। বাবা, বাবা তুমি কেঁদো না। এমন করে কাঁদলে লুনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা, মা লুনা, মারে বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর কোনো ক্ষতি হয়নি রে মা। যারা তোর সর্বনাশ করেছে তোরা নষ্ট হয়ে গেছে, তোরা নষ্ট হয়ে গেছে। বাবা, তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। রাজু কয়েকদিন ধরে কলেজে আসছে না, কি হয়েছে ওর? তোমরা একবার খোঁজ দিয়েও তো দেখলে না। আসলে আমরা বন্ধু নামের কলম। রাইট, এতদিন ধরে রাজু কলেজে আসছে না, আর আমরা একটা খোঁজও নিয়ে দেখলাম না। তো রাজু আসছে, ওই যে রাজু এসেছে। আয়। রাজু, রাজু, কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে। আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়া। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আহা, আরে যা যা, জলদি খবর, যাচ্ছি। যা। কোনো অসুবিধা হলে বলবে না। আরে রাজু, এসো এসো। যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোকরা এখানে আসবে। ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? দেখ, যার যা রুচি সে তো সেটাই পরবে।
এই এই বেয়ারা, এই, ওকে একটু তোদের পাশে বসে না, আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত। একটু পরেই আমেরিকা ফেরত ওর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টের দরকার হবে না। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। ইভা, তুমি না আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি? শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। ইভা, চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। ইভা, তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো, এবার যেতে পারো। নাও গো। না, না, আমি যাবো না, আমি এই বিয়ে হতে দেবো না। কিসের বিয়ে? আমি এই বিয়ে হতে দেবো না। ছাড় আমাকে, ছাড় আমাকে, আমার সবাই ভেঙে ফেলবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছো? চলো না বই, তুমি আমার সাথে ছলনা করেছো, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো, আমি তোকে মারা ফেলবো। এই ছাড় আমাকে, এই ছাড় আমাকে।